জায়গাটা পরিবর্তন হলো, কেননা আমরা ফরজ নামাজ মসজিদে পড়ি, ফরজ নামাজের পরে সালাম ফেরাবার পরে ইমাম সাহেব সহ মুসাল্লিরা জায়গা চেঞ্জ করেন, পরিবর্তন করেন। কারণটা কি? কারণটা হলো মসজিদে এমন কোন জায়গা বাকি না থাকে যেখানে আমার কপাল আমার না নুয়েছি, ওই জায়গাটা সাক্ষী থাকবে কিয়ামতের দিন, ঠিক কিনা? আমরা যেখানে মাগরিব থেকে এই পর্যন্ত আলোচনা শুনছি ওই জায়গাটা আল্লাহর কাছে সাক্ষী হয়ে গিয়েছে, আরেকটা জায়গা আমরা সাক্ষী বানালাম, ঠিক কিনা? তবে কিছু লোক এই কথা মানেনি, কমান মানেনি, দেখেন মানে না। কারণ এই সমাজে, শুধু এই সমাজ নাই, প্রত্যেকটি সমাজে আছে কিছু লোকেরা হাজার নসিহত করলেও কান্দে শুনবে, মানবে না। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার ভাইরা, কোরআনে কারীম নাজিল হলো, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বছর ধরে নাই, দুইটি বছর ধরে নাই, 23টি বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। কাফেররা আল্লাহ নবীর দ্বীনের দাওয়াতকে বন্ধ করার জন্য যত রকম ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র তারা চালিয়েছে। এই ষড়যন্ত্র করে আমার নবীর দাওয়াতকে তারা বন্ধ করতে পেরেছিল? এখনো পারবে? আজ পৃথিবীতে আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, ওলীদ বিন মুগীরা পৃথিবীতে নাই, কিন্তু তাদের আত্মীয় স্বজন, নাতিন পুতিনরা বিভিন্ন দেশের ডালে ডালে, শাখায় শাখায়, পাতায় পাতায় বসে আছে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার দাওয়াত দিলেন, আর কাফেররা এই দাওয়াত বন্ধ করার জন্য সকল ষড়যন্ত্র করে তারা ব্যর্থ হলো। আজও পৃথিবীতে এ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা অনেকে ব্যর্থ হয়েছে, এখনো ব্যর্থ হবে, ভবিষ্যতেও। কারণ ইসলাম তো কেরোসিন তেলের বাতি না, আপনি ফুঁক দিলে নিভে যাবে, আপনি ফু দিলে নিভে যাবে। এধার ডুবতে হয়, ওধার চমকতে হয়, এই ধারে তুমি বন্ধ করলে ওই ধারে আল্লাহ পাক আবার চালিয়ে দেবেন। কথা বলা ঠিক না? আমরা বাংলাদেশের লোকেরা ফিলিস্তিনের জন্য দোয়া করি, গোটা বিশ্বের লোকেরা দোয়া করছে, কাবার ইমাম দোয়া করছে। রাসূলের হাদিস যদি আমরা একটু দেখি, আল্লাহ পাক রাসূল বলেন, তোমরা দোয়া করো চাই না করো, আমি ফিলিস্তিনকে অবশ্যই বিজয় দেব। দোয়া করো চাই না করো। আমার মুসলমান ভাইরা, এবার আমি আপনাদের সামনে বলতেছিলাম, জবান খুলে বলুন মুনাফিকের জায়গা কোথায়? আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক আরো বলছেন, ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা মুদাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এই মুনাফিকরা যতগুলি কাজ করে, সব কাজগুলি মানুষকে দেখাবার জন্য করে। আপনি একটু হিসাব করে দেখেন, বিবেকে একটু ধাক্কা দিয়ে দেখেন, মুনাফিকরা যত কাজ করে, সমাজ কল্যাণমূলক কাজ হোক, আর মসজিদ হোক, আর মাদ্রাসা হোক, আর মাথা টুপি দেওয়া হোক, আর যা কিছু করুক না কেন, সব মানুষকে দেখাবার জন্য করে। আছে কি না? আমার মনে হয় এই পৃথিবীতে একমাত্র মুনাফিকের রাষ্ট্র হলো ভারত। হ্যাঁ, আল্লাহর কসম করে বলছে, ভারতে একজন মুনাফিক নাই। কারণ বেধর্মীদের মধ্যে মুনাফিক থাকার কোনো প্রশ্ন নাই। মুনাফিক হলো যারা ঈমানের দাবি করছে, এই ঈমানের দাবি করে আল্লাহকে বিশ্বাস করে, এই কথা বলে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, মুনাফিক থাকলে এদের মধ্যেই মুনাফিক। এই কথা বলছেন না কেন?